হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। এর আগে তোমরা দেখেছো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে সেটগুলো আমরা করাচ্ছি প্লাস মডেল পেপারগুলো করাচ্ছি, সেগুলোর অলরেডি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি এবং সেটা একটা সিরিজে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। তো আজকে ঠিক তেমনই একটা সেট আমরা নিয়ে এসেছি। 38 নাম্বার সেট আগে আপলোড হয়ে গেছে, আজকের সেট নাম্বার হচ্ছে 39। এর আগে কিন্তু 38টা সেট আপলোড আছে, সেইগুলো তোমরা দেখে নেবে, ওপরে আমি আই বাটনে দিয়ে দেবো। এছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আর যেসব জিনিসগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে মডেল পেপার, যেগুলো 100 নাম্বারের, প্রত্যেকটা সলিউশন আমরা দেখিয়ে দিচ্ছি, প্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ডাউট সেশন, মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন আমরা কিন্তু তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। আর যারা চাইছো যে পিডিএফ কোশ্চেন, আমাদের ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকে তোমরা পিডিএফ কোশ্চেন ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, পিডিএফ কোশ্চেন তোমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে? পিডিএফ কোশ্চেনের দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো, বা preksha.blogpost.com লিখে সার্চ করলেও পেয়ে যাবে গুগলে। ওকে, চলো চলে যাব আজকে আমরা। দেখো ফার্স্ট তোমাদের একটা ছোট্ট কথা বলা, যারা ফোকাস নবোদয় বই থেকে আমাদের অ্যাপের ক্লাসগুলো বুক করতে চাইছো তো অবশ্যই বুক করে নিতে পারো। ফোকাস নবোদয় বই থেকে আমরা কিন্তু করাচ্ছি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। এখানে তোমরা মেন্টাল অ্যাবিলিটি, তোমরা অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজ তিনটে টপিকই কভার করতে পারবে 2023-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এখানে 2000 প্লাস কোশ্চেন আছে, প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সমস্ত কিছু কম্বাইন করে সমস্ত কিছু এক জায়গায় নিয়ে এসে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে। প্রিভিয়াস ইয়ার প্লাস 2000 কোশ্চেন, ঠিক আছে, এখানে তোমরা পাবে। আর 2023-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য শুধুমাত্র আমরা এখানে আমাদের সমস্ত স্টাডি কিন্তু অ্যাপে নিয়ে এসেছি। অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস করতে পারবে, প্রতিদিন লাইভ ক্লাস পাবে, অ্যাপের লাইভ ক্লাস পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, উত্তরপত্র সঠিকভাবে পূরণ করতে পারবে কিভাবে তার উপরে ডিসকাস করে দেওয়া আছে, ভিডিও রেকর্ডেড ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, লাইভ, এই সমস্ত কিছু পাবে 999 টাকায়। টিল এক্সাম পর্যন্ত তোমরা আমাদের অ্যাপের ক্লাসগুলো করতে পারবে। যারা বুক করতে চাইছে অবশ্যই তাড়াতাড়ি ফোন নাম্বারে যোগাযোগ করো। দেখো স্ক্রিনে স্ক্রল হচ্ছে আমাদের ফোন নাম্বার। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে তোমাদের সিটটা তোমরা বুক করে নিতে পারো। 100 জন স্টুডেন্টকে কিন্তু আমরা এই সুযোগটা দিতে পারবো, তারপরে কিন্তু আর দিতে পারবো না। তো তাড়াতাড়ি তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো। আজকে তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেটের ক্লাস আমরা করাচ্ছি, সেট নাম্বার 39। এছাড়া প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে কিন্তু আমরা অলরেডি অনেক কোশ্চেন প্রোভাইড করে দিয়েছি, আরও পরবর্তীতে কোশ্চেন পাবে। তোমাদের ডাউট ক্লিয়ারিং করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া আছে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে নিজেরা সলভ করবে আগে, তারপর আমাদের সলিউশনটা দেখে নেবে। তাহলে কি হবে, তোমরা শিখে যাবে। যদি কোথাও তোমাদের ডাউট থেকে থাকে তাহলে আমাদের সলিউশনটা দেখে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। বলেছে একজন লোক 8500 টাকায় একটি মেশিন ক্রয় করে। একজন লোক 8500 টাকা একটি মেশিন ক্রয় করে, পরে 980 টাকা লাভ করে মেশিনটি বিক্রি করে, ঠিক আছে। 850 টাকা মানে 8500 টাকায় মেশিনটি ক্রয় করে এবং 980 টাকায় লাভ করে মেশিনটি বিক্রি করে। তাহলে মেশিনটির ক্রয় মূল্য আমরা এখানে পেয়ে গেছি এবং কত টাকা লাভ করে বিক্রি করে সেটাও পেয়ে গেছি। যদি সে মেশিনটিকে 10,580 টাকায় বিক্রি করত তাহলে তার কত লাভ বেশি হতো, কত বেশি লাভ হতো সেটা বলেছে। তাহলে এখানে আমরা কি ক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য, তাই না, ক্রয় মূল্য পেয়ে গেছি। ক্রয় মূল্য কত বলেছে? 8500 টাকা। 8500 টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছি, তাই না। এবার বলেছে সে লাভ কত করেছে, তাহলে ক্রয় মূল্য আর লাভ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্য। কারণ ক্রয় মূল্য কত টাকায় কিনেছে আর কত টাকা লাভ করেছে সেই দুটোকে যদি যোগ করা যায় তাহলে আমরা বিক্রয় কত টাকা বিক্রি করেছে সেটা পাবো। তাহলে এখানে আমাদের বলেছে 980 টাকা সে লাভ করেছে, তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কত আসবে? এদিকে 0, এদিকে 8, এদিকে কত আসবে? 14 4 হাতে থাকছে 1, 8 আর 1 হয়ে যাবে 9। তাহলে 9480 টাকা সে কি বিক্রি করেছিল মেশিনটি। তাহলে সে মেশিনটি কিনেছিল 8500 টাকা এবং 9480 টাকা সে বিক্রি করেছিল। যে কোনো মেশিন ধরে নিতে পারো, যে কোনো মেশিন সে 8500 টাকায় কিনে 9480 টাকা বিক্রি করেছে। এবার অঙ্কে আরেকটা জিনিস আমাদের বলেছে, যদি সে
যদি সে এই 9,400 টাকা যেটা আমরা বের করলাম এই টাকাটায় বিক্রি না করে সে 10,580 টাকা বিক্রি করতো, তাহলে তার কত বেশি লাভ হতো। দেখো কত বেশি লাভ হতো সেটা চেয়েছে, কত লাভ হতো সেটা চাইনি। মানে সে 9,480 টাকা বিক্রি করে যে টাকা লাভ হয়েছে তার থেকে 10,580 টাকা বিক্রি করে তার থেকে কত বেশি লাভ হতো সেটা চেয়েছে, কিন্তু কত টাকা মোট লাভ হতো সেটা কিন্তু চাইনি। তো এর জন্য আমরা এই অঙ্কটায় এই 10,580 থেকে 9,480 কে বাদ দেব, দিলে কত বেশি, কত বেশি লাভ, কত বেশি লাভ হচ্ছে বা কত বেশি লাভ হবে সেটা কিন্তু পাবো। তাহলে আমরা এটা থেকে বিয়োগ করবো। দেখো 8 0 0 মিলে গেলে 0 0 বসে গেল, 8 8 মিলে গেলে 0 বসে গেল, 5 থেকে 4 বাদ দিলে কত আসবে 1, আর এখানে আমরা 0 থেকে 9 বাদ দিতে পারবো না, তাহলে 10 ধরে নিতে হবে, 10 থেকে 1 বাদ 9 বাদ দিলে হয়ে যাবে 1, হাতে থাকছে 1, 1 1 মিলে গেলে 0, বাঁ পাশে 0 বসে না। তাহলে এই যে 1,100 টাকা, তাহলে এই টাকাটা আরো বেশি লাভ হতো যদি সে 10,580 টাকায় বিক্রি করতো। 10,580 টাকায় বিক্রি করলে সে আরো 1,100 টাকা বেশি লাভ করতে পারতো। আশা করি বোঝা গেল। আচ্ছা, যারা বুঝে গেছো অঙ্কটি অবশ্যই নিচে তোমাদের চ্যাট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে কিন্তু ইয়েস লিখে ফেলবে। কমেন্ট সেকশনেও তোমরা ইয়েস লিখতে পারো, কারণ এটা লাইভ ক্লাস চলছে, যখন এটা পরবর্তীতে কেউ দেখবে তখন কমেন্ট সেকশনে তোমরা ইয়েস লিখে ফেলতে পারো যারা বুঝে গেছো। আর যারা বুঝতে পারছো না অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে বলবো, এই যে ক্লাসটি আছে মানে আজকে ক্লাসটি করার পর এটাকে আবার তোমরা দেখে নেবে, কারণ এগুলো রেকর্ডেড থাকবে। পরবর্তীতে তোমরা যত খুশি ততবার দেখে নিতে পারো, যে অঙ্ক বা যে টাইপের অঙ্কে তোমাদের অসুবিধা সেই টাইপের অঙ্ক তোমরা করে নিতে পারবে। ওকে, তাহলে অপশন গুলো এবার আমরা দেখে নেব। ফার্স্ট অপশন কি বলেছে দেখো 1300 টাকা মানে 1,300 টাকা। সেকেন্ড অপশন বলেছে 1,250 টাকা। সি অপশন বলেছে 1,100 টাকা। অপশন ডি তে বলেছে 1,980 টাকা। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কি অপশন সি 1,100 টাকা। 1,100 টাকা, 1,100 টাকা। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট আনসার। দেখো আমি চেষ্টা করি তোমাদের ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখানো, ঠিক আছে? ডিফারেন্ট অঙ্ক প্রত্যেকটা ক্লাসে ডিফারেন্ট যেগুলো আবার যখন নবোদয় বিদ্যালয় সিলেবাসে আছে এবং ডিফারেন্ট টাইপের দেখায়। তো এর জন্য ক্লাস কেউ মিস করবে না। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জানো এখন 9টা থেকে তোমাদের রোজ রাত 9টা থেকে ক্লাস দেওয়া হচ্ছে, এবং যে মডেল পেপারগুলো সেগুলো আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার করে তোমাদের সকাল 7টাতে মডেল পেপারের সলিউশনগুলো দেখাই। তো রাত 9টা রোজ মানে প্রত্যেকদিন রাত 9টা এবং সোমবার করে সকাল 7টাতে প্রত্যেকে লাইভ হয়ে যাবে, কারণ আমরা লাইভ ক্লাস করাচ্ছি। আর যারা অ্যাপের ক্লাস করতে চাইছো বা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে স্ক্রল হচ্ছে নাম্বার, এই নাম্বারে ফোন করে নেবে সকাল 9টা থেকে বিকাল 5টা এর মধ্যে। ওকে, তাহলে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব। কি বলেছে এখানে দেখো, ফার্স্টে বলেছে 66 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 25 মানে 25 যোগ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 7 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই পুরোটা করার পর আমাদের অ্যান্সারটা কি আসবে সেটা চেয়েছে। তাহলে এই অঙ্ক হচ্ছে সরলীকরণ বা সরল অঙ্ক। এই সরল অঙ্কে আমরা জানি কি রুলসটা অ্যাপ্লাই করতে হবে, বডমাস রুলস। তাহলে বডমাস রুলসে কি, প্রথমে আমরা বন্ধনীর কাজ আগে করি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, মানে এই বন্ধনীর কাজ আগে করতে হয় ফার্স্টে। সেকেন্ডে কিসের কাজ করতে হয়, সেকেন্ড এর কাজ করতে হয়, এর সেকেন্ডের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে কি গুণের কাজ, তারপর কিসের কাজ, যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এভাবে কিন্তু কাজগুলো করতে হয়। তাহলে প্রথমে বন্ধনীর যে কাজগুলো আছে সেগুলো করব। দেখো এখানে দুটো বন্ধনী আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে আমরা অঙ্কটাকে আগে পাতিয়ে নেব। 66 মাইনাস 25 প্লাস মানে 25 যোগ 3 বিয়োগ 7 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট বন্ধনী ক্লোজ শেষ বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট। এবার 66 মানে 66 মাইনাস, এবার দেখো এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ফার্স্ট বন্ধনীর প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাহলে বাকিটা বসিয়ে দেবো ঠিক যেমন আছে তেমন ভাবে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো, 5 পাবো। তাহলে 5টাকে আমরা বসিয়ে দিলাম বিয়োগ 5।
এবার দেখো সেকেন্ড মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে করব। এবার মাইনাস দুটো আছে আর প্লাস দুটো আছে, তাহলে মাইনাস দুটো আছে এই দুটোকে আমরা যোগ করে দেবো, মাইনাস দুটো আছে এই দুটোকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে মাইনাস দুটোকে কেন যোগ করব, কেন এই কারণের জন্য যোগ করব, কারণ এর 5-এর চিহ্নটা মাইনাস আছে এবং এইদিকে 5-এর চিহ্নটা বিয়োগ আছে, মানে এইদিকে 5-এর চিহ্নটা বিয়োগ আছে, এইদিকে 5-এর চিহ্নটা বিয়োগ আছে, আর এদিকে 3 আর এদিকে 25 এই দুটোর চিহ্নই কিন্তু যোগ আছে। এবার এই যে মাইনাস, এই মাইনাসের কত পর্যন্ত হতে পারে আর পজিটিভ মানে প্লাসের কত পর্যন্ত হতে পারে সেটা আমরা জানবো। তোমরা ক্লাস 7 অথবা 8-এ জানবে যে শূন্য থেকে এদিকে যতগুলো যাবে সংখ্যা সেগুলো হচ্ছে পজিটিভ মানে প্লাস চিহ্ন থাকে, মানে 1 2 3 4 5 6 এভাবে পজিটিভ, এগুলো সব পজিটিভ থাকে, পজিটিভ চিহ্ন থাকে। আর এদিকে যতগুলো থাকে সব নেগেটিভ থাকে, 1 2 3 4 5 এভাবে সবগুলো নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ মানে বিয়োগ থাকে। এবার এদিকে ফার্স্ট আমাদের কি বলেছে -5, তাহলে -5 মানে এদিকে যাব -5, তাই না, সরি এদিকে যাব -5, এদিকে আসবে, এদিকে তো পজিটিভ, তাহলে শূন্য থেকে আমরা -5 গেলাম। এবার বলেছে আবার -5-এ যেতে, তাহলে নিশ্চয়ই এদিকে যাব না, আবার এদিকে যাব, তাহলে -5 মানে এদিক থেকে আবার -10 পর্যন্ত আসতে হবে। তাহলে এক্স্যাক্টলি এভাবেই যোগ করতে হয়, যার জন্য আমাদের এই দুটোকে যোগ করতে হবে। তাহলে সেম ভাবে 66 মাইনাস, তোমরা এখন এটা বুঝতে পারবে না, সংখ্যা রেখা পদ্ধতি বলা হয় এটাকে, পরবর্তীতে তোমরা যখন ক্লাস 7-8-এ উঠবে তখন ভালো বুঝতে পারবে, কারণ তোমাদের মানে রেখা পদ্ধতি কিন্তু নেই, তো এখানে জাস্ট একটু বুঝিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে 25 আর 3 যোগ করলে কত পাবো, 25 আর 3 যোগ করলে পেয়ে যাবো, একদম প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যানসার দাও তো, 25 আর 3 যোগ করলে কত পাবো, 25 আর 3 যোগ করলে কত পাবো, প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো, প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে 25 আর 3 কত পাবো, 25 আর 3 হ্যাঁ একদম 28, গুড। আর এদিকে -5 আর -5 কত পাবো, 10 মানে 10। এবার দেখো এর আগে কেন পজিটিভ চিহ্ন লিখলাম না, পজিটিভ চিহ্ন এর জন্য লিখলাম না, কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেখানে পজিটিভই থাকে, তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে এর আগে পজিটিভই আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এদিকে আমাদের আর কিছু নেই, সমস্ত কিছু হয়ে গেছে, আর কোনো চিহ্ন বা কোনো সংখ্যা নেই, বাকিটা আমরা বসিয়ে দিলাম। এবার 66 থেকে 28 মানে 66 সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে না দিয়ে উঠিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে 28 থেকে 10 বাদ দেবো, 28 থেকে 10 বাদ দিলে কত আসবে, 18। এবার দেখো এর আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন গুণ সম্পর্কে আছে, মানে এই বন্ধনী দিয়ে এটাকে আলাদা করে রাখা হয়েছিল। তাহলে এবার হয়ে গেল 18 কি মাইনাস, তাহলে 66 থেকে 66 পজিটিভ আছে মানে প্লাস আছে, সেটা থেকে আমরা মাইনাস করব কত, 18। এবার আমরা এখান থেকে করব, দেখো তাহলে এখানে আসবে কত, 8 হাতে থাকছে 1, এবার এখানে আসবে 2 মানে 1 আর 1 হয়ে যাবে 2, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 48। তাহলে এটাকে আমরা পেলাম 48 পজিটিভ। কেন পজিটিভ, কারণ বড় সংখ্যাটা এখানে পজিটিভ আছে। সব সময়ের জন্য যোগ বিয়োগ বা সরলাঙ্কের ক্ষেত্রে যে চিহ্নটা বড়টার থাকবে, মানে যে চিহ্নটা বড়টার থাকবে, এখানে বড় টাকা আছে 66, তাহলে এর চিহ্ন কি আছে, প্লাস। একটু আগে তোমাদের বললাম কোনো চিহ্ন নেই বা কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে পজিটিভ বা প্লাস চিহ্ন, তাহলে এখানে পজিটিভ এর জন্যই চলে আসবে। চলো অপশনগুলো দেখে নেব। অপশন ফার্স্ট অপশনে বলেছে 98, সেকেন্ড অপশনে বলেছে 56, থার্ড অপশন বলেছে 38, আর ফোর্থ অপশনে বলেছে 48। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, ডি আসবে 48। আশা করি বোঝাতে পেরেছি, 48 হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। আমি তোমাদের মানে যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এর পরেও যার বুঝতে অসুবিধা হবে তোমরা এই ভিডিওটাকে আবার চালিয়ে দেখবে, আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। কারণ এই প্রত্যেকটা টাইপের অঙ্কে যে নিয়ম বা যে পদ্ধতিগুলো দেখানো হয়, পরবর্তীতে এই টাইপ বা এই নিয়মগুলো অন্য অঙ্কেতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, কি বলেছে, অনিকের ব্যাগে 56টি 50 পয়সার মুদ্রা আছে, যদি 19 টাকা 50 পয়সা খরচ করে তাহলে তার কাছে আর কতগুলি 50 পয়সার মুদ্রা আছে। মুদ্রা আছে বলেছে, কত টাকা আছে সেটা বলেনি। দেখো এখানে আমরা একটা ব্যাগ, ছোট্ট করে একটা ব্যাগের ছবি এঁকে নেব, মনে করো এটা হচ্ছে ব্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ, এর মধ্যে 56টি মানে সংখ্যা, 56 মানে 56টি কি আছে, 50 পয়সার কয়েন, 50 পয়সা, 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সার কি আছে, কয়েন আছে মানে মুদ্রা আছে, সংখ্যা
56টি। তাহলে মোট টাকার পরিমাণ কত আসবে 50 পয়সা। কতগুলি 50 পয়সাতে 1 টাকা হয়? দুটো 50 পয়সাতে 1 টাকা হয়। তাহলে 56টি 50 পয়সা কত টাকা হবে? 56/2 করলে আমরা পাবো, তাহলে এত টাকা পাবো তখন। তাহলে এটাকে কেটে দাও, কত আসবে? 2 দুগুণে আসবে 4, 8 দুগুণে আসবে 16, তাহলে 28 টাকা থাকবে। এই 56টি 50 পয়সা মানে 28 টাকা। বোঝা গেল? তাহলে এদের আমরা ভ্যালু বের করে নিলাম বা মূল্য বের করে নিলাম। সংখ্যা থেকে আমরা মূল্যে চলে এসেছি। তাহলে এই যে 56টি এটা আমরা সংখ্যা বলবো, স অনুসার ক্ষয় জফলা আকার সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। এইটা এখন সংখ্যা আছে, যখন এটার ভ্যালু বের করে নিয়েছি তখন এটা হয়ে গেছে 28 টাকা। এবার 28 টাকা থেকে সে কত টাকা খরচা করেছে? 19 টাকা 50 পয়সা। তাহলে 28 টাকা থেকে সে যদি 19 টাকা 50 পয়সা খরচ করে তাহলে কত টাকা পড়ে থাকে পেয়ে যাবো। দেখো এরপরে দশমিক দিয়ে 50 আছে, তো এরপরে দশমিক দিয়ে কিছু নেই, মানে দশমিকও নেই 50 পয়সাও নেই বা অন্য কিছুই নেই। তাহলে আমরা এখানে দশমিক দিয়ে 00 লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ দশমিক আর 00 পরে কোনো সংখ্যা নেই, এই কারণের জন্য এই দশমিকেরও কোনো দাম নেই, 00 কোনো দাম নেই। কিন্তু আমাদের যোগ বিয়োগের সুবিধার্থে এটা আমরা লিখেছি। এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে 00 টাকা মানে 0 থেকে 0 বাদ দিলে 0ই পাবো, 0 থেকে 5 বাদ দেওয়া তো যাবে না, এর জন্য আমাদের 1 ধরে নিতে হবে। তাহলে 10 থেকে আমরা 5 বাদ দিতে পারবো, কত আসবে? 5। এবার হাতে থাকবে 1, কারণ এখানে 1 ধরে 10 ধরেছিলাম। এবার সেই 1 আর এই 9 হয়ে যাবে কত? 10। এবার 8 থেকে 10 তো বাদ যাবে না, তো এখানের জন্য 18 ধরে নিতে হবে। তাহলে 18 থেকে 10 বাদ দিলে আসবে কত? 8। হাতে থাকছে 1 আর 1 হয়ে যাবে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, বা পাশে 0 বসে না, তার মানে 8 টাকা 50 পয়সা, মানে 8 টাকা 50 পয়সা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখনো তার কাছে 8 টাকা 50 পয়সা পড়ে আছে। আমাদের অঙ্কে কি 8 টাকা 50 পয়সা চেয়েছে? একদমই না। কি চেয়েছে? তাহলে তার কাছে আর কতগুলি 50 পয়সার মুদ্রা আছে, মানে কতগুলি 50 পয়সার সংখ্যা থাকবে সেটা চেয়েছে। তাহলে 8 টাকা 50 পয়সা মানে কতগুলি মুদ্রা বা কতগুলি 50 পয়সার কয়েন থাকবে সেটা আমরা পেয়ে যাব। তো সেটা কিভাবে পাবো? 8.50 এটাকে 2 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 2 0 গুণে 0, 5 দুগুণে 10 0, হাতে থাকছে 1, 8 দুগুণে 16 আর 1 হয়ে যাবে 17। তাহলে আবার গুণ করো, 8 দুগুণে 16 আর 1 হয়ে যাবে 17। এবার দুটো বাদে দশমিক ছিল, দুটো বাদে দশমিক দিয়ে দাও। দেখো এখানেও দশমিকের পরে দুটো করে শূন্য আছে, তো এটার কোনো দাম নেই, আমি বললাম একটু আগে। তো এটাকে কেটে দাও, তার মানে কত? 17টি হয়ে যাবে। 17টি মুদ্রা তার কাছে এখনো পড়ে রয়েছে। তাহলে অপশন দেখে নেবো। অপশনে দেখো 19টি বলেছে, অপশন এ তে, অপশন বি তে 18টি, অপশন সি তে 17টি, অপশন ডি তে 16টি। তাহলে কোনটা রাইট আনসার হবে? 17টি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? 17টি, অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট আনসার, 17টি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। বলেছে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি। আগে আমাদের জানতে হবে যে এখানে মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কতগুলি আছে। আমি তোমাদের ক্লাসের মধ্যে জানিয়েছি যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো এখানে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা তাকেই বলবো যে সংখ্যাটি মানে মৌলিক সংখ্যা যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা যে সংখ্যাটি এখানে থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে, বাকি কোনো সংখ্যা দিয়ে মেলানো সম্ভব নয়, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন আমরা 2 কে মৌলিক সংখ্যা কেন বলবো? কারণ 2 এবং সেই সংখ্যা মানে 2 দিয়ে বিভাজ্য, তবে এটা মৌলিক সংখ্যা। যেমন 3, যেমন 5, যেমন 7, যেমন 11, যেমন 13, ঠিক আছে, যেমন 17, যেমন 19। তাহলে এই সংখ্যাগুলি সমস্ত হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এগুলোকে আমরা যোগ করব। যোগ করলে কত অ্যান্সার আসবে? দেখো প্রথমে আমরা লিখেছি 2, 3, 5, তারপরে 7, তারপরে দেখো 9 কিন্তু হবে না, 9 3 দিয়ে বিভাজ্য, এই কারণের জন্য 9 কে আমরা নেব না। 11, 13, 15 কেন নেব না? কারণ এটা 3 আর 5 দ্বারা বিভাজ্য, তো এর জন্য 15 কে নেব না। 17, 19। এবার এগুলোকে যোগ করব। দেখো 9 আর 1 হয়ে যাবে কত? 10। 7 আর 3 হয়ে যাবে কত? 10। তাহলে 10 আর 10 হয়ে যাবে 20, 20 আর 7 27 আর 3 কত? 27 আর 3 হয়ে যাবে 30, 30 আর 5 কত? 35 আর 2 37 এর 7, হাতে থাকছে কত? 3, 3 আর 1 হয়ে যাবে 4, এই 1 হয়ে যাবে 5, 6, 7। তাহলে আমরা 77 পেলাম। তাহলে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে কত?
77 77 বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো এবার অপশন দেখবো আমরা। ফার্স্ট অপশন কি বলেছে 58, ফার্স্ট অপশন 58 বলেছে, সেকেন্ড অপশন 77 বলেছে, থার্ড অপশন বলেছে 100 100, ফোর্থ অপশন বলেছে 48, তাহলে বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 77 77। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, 77 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। হ্যাঁ যাদের একদম যারা বি অ্যান্সার দিয়েছো, বি কমেন্ট সেকশনে দিচ্ছ একদম তাদের রাইট অ্যান্সার 77। গুড। প্রত্যেকে প্রেজেন্ট কিন্তু করবে অবশ্যই করে, নিজের নাম লিখে বা রোল নাম্বার লিখে প্রেজেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। দেখো বলেছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত হবে? 1 থেকে 100 পর্যন্ত, 100 এর মধ্যে মানে 1 থেকে 100 পর্যন্ত, সরি 1 থেকে 100 পর্যন্ত বলেছে জোড় সংখ্যাগুলির যোগফল কত আসবে। দেখো এর একটা আমি সূত্র তোমাদের বলেছিলাম, সেই সূত্রটা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু সেই যোগ করে বসতে হবে। 2 তারপরে 4 তারপরে 6 তারপরে 8 10 এভাবে করতে করতে 100 পর্যন্ত যেতে হবে। বুঝতেই পারছো কতটা সময় লাগবে। তাহলে এইভাবে তো আমরা করব না, একদমই এভাবে করব না। আমরা কিভাবে করব, যে সূত্রটা বলেছিলাম n ইনটু n প্লাস 1। n মানে কি, যতগুলো সংখ্যা পাবো আমরা, n মানে হচ্ছে যতগুলো সংখ্যা আমরা পাবো। তাহলে এখানে যতগুলো সংখ্যা বলতে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে? 50টা। কতগুলি বেজোড় সংখ্যা আছে? 50টা। তাহলে আমাদের জোড় সংখ্যা চেয়েছে, তাহলে জোড় সংখ্যাগুলিকেই নেব। তাহলে n মানে হচ্ছে 50 আর এদিকে 50 যোগ 1, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এখানে যোগফল চেয়েছে, গড় চাইনি, গড় হলে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে 50 গুণ 51 51 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 50 এর সঙ্গে আমরা যদি 51 গুণ করি কি, তাহলে এখানে আমরা 0 1 0 গুণে 0, 5 ওকে 5 আর 5 0 গুণে 0, তাহলে 5 আমরা বসিয়ে দেবো, 5 5 25। দেখো 2550 2550। এই দুটো সংখ্যা কিভাবে এত তাড়াতাড়ি গুণ করলাম সেটা যদি দেখতে চাও, তার উপরে অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি। ভাগ করার নিয়ম বলে আমাদের প্লে লিস্টে চলে যাবে, ওইখানে পেয়ে যাবে, সেখানে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা কিভাবে অ্যান্সার করলাম বোঝা গেল। তাহলে এখানে 2550 হয়ে যাবে যোগফল। অপশন দেখবো এবার আমরা। ফার্স্ট অপশনে কি বলেছে 2550, ফার্স্ট অপশনেই আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো তাহলে আর হবে না। বোঝা গেল 2550 ফার্স্ট অপশনটাই হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ। যারা এ লিখছো একদম পারফেক্ট অ্যান্সার 2550। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে একটি ব্যাংক থেকে কতজন চাষি 30,000 টাকা ধার নেয়? বার্ষিক 12% হারে বলেছে, 12% হারে একটি মানে ব্যাংক থেকে একজন চাষি 30,000 টাকা ধার নেয়। 30,000 টাকা একজন চাষি ধার নিয়েছে এবং 9 মাসে সমস্ত টাকা শোধ করে দেয়। মানে 9 মাসে সমস্ত টাকা শোধ, ব্যাংকে আর কোনো লোন তার নেই, বা ব্যাংকে যে ধার নিয়েছিল সব ধার শোধ করে দিয়েছে। চাষি 9 মাস পরে মোট কত টাকা শোধ দেবে, মোট কত টাকা ব্যাংকে দেবে বা দেবে, এটা দেবে হবে, ঠিক আছে, দেবে হবে। 9 মাসে তাকে মোট কত টাকা, মোট কত টাকা মানে সুদ প্লাস আসল, এটা তোমাদের মাথা রাখতে হবে কিন্তু, সুদ প্লাস আসল এটা দিয়ে এখানে মোট হবে। বোঝা গেছে, আসল নয় কিন্তু, শুধু সুদ প্লাস আসল দুটোই সে দেবে। এবার সুদ তো বলে দিয়েছে বার্ষিক হারে, তাহলে প্রতি 12 মানে 12 মাসে তাকে দিতে হচ্ছে 12 টাকা। তাহলে 12 মাসে সে যদি 12 টাকা দেয়, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি 12 মাসে 12 টাকা, তাহলে 1 মাসে তাকে 1 টাকা দিতে হবে, এটা আমরা বুঝে নিলাম। তাহলে 9 মাসে তাকে 9 টাকা দিতে হবে, কত টাকায়, প্রতি 100 টাকায়। 12 মাসে 12 মাসে 12 টাকায় 100 টাকায় দিতে হয়, তাহলে সেম ভাবে 1 মাসে তাকে 1 টাকায় দিতে হবে 100 টাকায়, আবার 9 মাসেও তাকে 9 টাকা দিতে হবে 100 টাকায়। এটা আমরা কি অঙ্কের জন্য করতে পারলাম, যদি অঙ্কটা অন্যরকম দিত তাহলে কিন্তু হতো না। এটা কিন্তু এর জন্যই দেওয়া, যাতে করে এরকম ভাবে সহজ মেথডে করতে পারো। বোঝা গেছে, তাহলে 100 টাকায় সে 9 টাকাই দেবে 9 মাসে, এটা আমরা বের করে নিলাম।
তাহলে 100 টাকায় সে দেবে 9 টাকা। এবার 30,000 টাকায় সে 9 মাসে কত টাকা দেবে পেয়ে যাব। তাহলে 1 টাকায় দেবে 9/100 টাকা, আর 30,000 টাকায় আমরা বের করে নেব। তাহলে 30,000 টাকায় বেশি হবে, বেশি মানে আমি কি বলেছিলাম গুণ। তাহলে এখানে আমরা গুণ করে দেবো 30,000। তাহলে দুটো শূন্য কেটে দাও, বাকি আসবে কত 3 নং কত আসবে 27, আর দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে 2,700 টাকা, 2,700 টাকা। 3 নং আসবে কত 27, 2,700 টাকা। বোঝা গেল? বুঝতে পেরেছো আশা করি, আশা করি বোঝা গেছে। 2,700 টাকা তাকে দিতে হবে। এবার 2,700 টাকা তো তাকে দিতে হবে না, সঙ্গে তাকে 30,000 টাকাও তো দিতে হবে। তাহলে 30,000 টাকার সঙ্গে এখানে যোগ করে দেবে 2,700 টাকা। তাহলে কত আসবে 32,700 টাকা তাকে মোট দিতে হবে। 32,700 টাকা। 12 মাসে সে যদি 12 মাসে 12 টাকা সুদ দেয়, তাহলে 1 মাসে সুদ দেবে 1 টাকা, 9 মাসে সুদ দেবে কত দেখে। এটা যদি ঐকিক নিয়মেও করো তাহলে কিন্তু সেই 9 টাকাই আসবে। ঐকিক নিয়মে করে দেখো 9 টাকা আসবে। তাহলে 100 টাকা কিন্তু স্টে, মানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পরবর্তীতে চেঞ্জ হচ্ছে। 32,000 টাকা হচ্ছে, তো পরবর্তীতে আমরা আলাদা করে করে নিয়েছি, তো এখানে আসছে কিন্তু 32,200 মানে 32,700 টাকা। চলো অপশন দেখবো, অপশন দেখবো। দেখো এখানে কি বলেছে, ফার্স্ট অপশনে বলেছে 1800 টাকা, অপশন কিন্তু এখানে ভুল আছে। ফার্স্ট অপশনে বলেছে 1800 টাকা, সেকেন্ড অপশনে কি বলেছে 31 মানে 31,800 টাকা, থার্ড অপশনে 32,000 টাকা, অপশন ডি তে বলেছে 30,000 টাকা, অপশন ডি তে বলেছে 30,000 টাকা, অপশন ডি তে বলেছে 30,000 টাকা। দেখো 12, হ্যাঁ প্রত্যেকে 12 মাসে 12 টাকা 100 টাকায়, 12 মাসে 12 টাকা যদি হয় তাহলে 1 মাসে তাকে কত দিতে হবে, 1 মাসে 12 মাসে যদি 12 মাসে 100 টাকা, তাহলে 1 মাসে আসবে কত 12/100, তাহলে এখানে আসবে 12 গুণ 12 কেটে যাবে। এবার 9 মাসে তাকে 9 দিতে হবে, 9 মাসে 9 টাকা দিতে হবে, তাই না? এবার 9 মাসে তাকে কি সেম টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড ওই ট্রেনের গতিবেগ কত হবে সেটা বলেছে। একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ওই ট্রেনের গতিবেগ কত হবে, মিটার পার সেকেন্ডে। একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ওই ট্রেনের গতিবেগ কত। তাহলে একটা ট্রেনের ছবি আমরা এঁকে নেব, ট্রেনের ছবি, ঠিক আছে? এটা মনে করো একটা ট্রেন, এই ট্রেনটা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এই যে ট্রেন, এটার গতিবেগ বলে দিয়েছে 180 কিমি পার ঘন্টা, এবার এটার মিটার পার সেকেন্ডে। এবার 180 কিমি, ঠিক আছে? এই কিমি থেকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। 180 কে গুণ করতে হবে 1000। কেন গুণ করতে হবে আমরা ক্লাসে জানিয়েছি। তাহলে কত আসবে, 1 মানে 180 তারপর 000, তাহলে এটা আসবে মিটার হয়ে গেল। আর এখানে ঘন্টা বলেছে, ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবো, ঘন্টা, ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি তাহলে কি 3600 সেকেন্ড হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3600 সেকেন্ডে সে যাবে 180,000 এত মিটার। এবার 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে চেয়েছে, 1 সেকেন্ডে যাবে এটা ভাগ 3600 সেকেন্ড। দুটো শূন্য কেটে দাও, এটা যদি 18 দিয়ে কাটি কত আসবে, 1 লিখে 3 দুটো শূন্য, আর এটা 18 দিয়ে কাটালে 2, 2 দিয়ে 100 কে কাটো 50, তাহলে 50 মিটার, 50 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 50 মিটার কিন্তু যাবে। অপশন দেখবো, ফার্স্ট অপশন কি বলেছে দেখো 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড অপশন 50 মিটার পার সেকেন্ড, থার্ড অপশন 40 মিটার পার সেকেন্ড, ফোর্থ অপশন 30 মিটার পার সেকেন্ড। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে, চলো চলে যাবো নেক্সট। নেক্সট দেখো আমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন গুলো স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে কিন্তু করানো হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও দেখানো হচ্ছে এখানে। প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করবে, করে চ্যাট সেকশনে কিন্তু অ্যানসার দেবে প্রত্যেকে। ফার্স্ট যে কোশ্চেন টাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ওড ম্যান আউট, ওড ম্যান আউট। ফার্স্ট যে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ওড ম্যান আউটের কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনটা আছে এটার রাইট অ্যান্সার কোনটা আসবে, ওড ম্যান আউটের কোশ্চেন তিনটে অপশন কিন্তু সিমিলার, মানে মিল থাকবে, কোনো না কোনো মিল থাকবে তিনটে অপশনের মধ্যে, একটা অপশনে ডিফারেন্স থাকবে যেটা হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা সিমিলার আছে সেটা আমরা বের করব।
সিমিলার কিভাবে বুঝবো, দেখো এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে সিমিলার কি এখানে একটাই নাম্বার আছে অপশন সি, যেটা আমরা 2 এর স্কয়ার করতে পারবো, বাকিগুলো কোনো স্কয়ারই করতে পারবো না, মানে বর্গ আছে এখানে, বাকিগুলো কোনো বর্গ হবে না এখানে, ঠিক আছে। সহজ মানে স্বাভাবিক সংখ্যার বর্গ কিন্তু আমরা পাবো না, বাকিগুলো বর্গ পাবো কিন্তু স্বাভাবিক সংখ্যার পাবো না, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বা বেমানান, বাকিদের থেকে আলাদা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার ম্যাচিং, ফিগার ম্যাচিং এর কোশ্চেন, বোঝা গেল। তাহলে এই যে প্রশ্নের ফিগার আছে এটার সঙ্গে জাস্ট ম্যাচ করতে হবে, মেলাতে হবে কোন অপশনের মধ্যে এটা লুকিয়ে আছে, মানে কোন অপশনের মধ্যে এটা আছে। দেখো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ক্রস, এটা এখানে ক্রস মানে গুণ চিহ্ন, পরে এখানে গোল দেখতে পাচ্ছি, তাই না, প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবার এই গুণ চিহ্ন দুটো আগে মেলাবো, কোন দিকে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। দেখো অপশন এ তে আছে এখানে আর এখানে, আর অপশন বি তে কি আছে, না, তাহলে এটা হবে না। অপশন সি তে আছে এখানে আর এখানে, দেখো অপশন ডি তে এখানে এখানে আছে, না, তাহলে এটাও হবে না। এবার নেক্সট আমরা এখানে গোল দেখতে পাচ্ছি, এখানে গোল দেখতে পাচ্ছি, সেম ভাবে এখানে গোল আছে, এখানে গোল আছে, এখানে গোল আছে এবং এখানে আছে, কিন্তু অপশন এ তে দেখো এটা পুরোটা সাদা করে দেওয়া আছে পুরোটা, তো সেক্ষেত্রে এটা হবে না। এবার নেক্সট আরেকটা আছে, এখানে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, অপশন সি তে এখানে চতুর্ভুজ আছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ এটার সঙ্গে আমরা ম্যাচ করে এটা ম্যাচ করতে পারলাম, মানে অপশন সি, বোঝা গেল। এরকম তোমাদের 4টে কোশ্চেন থাকবে পরীক্ষায়, 4টে, এবং প্রত্যেকটা কোশ্চেনে 1.25 করে নাম্বার, মোট 5 নাম্বার থাকবে এই 4টে কোশ্চেনে। মেন্টাল অ্যাবিলিটির ফিগার ম্যাচিং এ 4টে কোশ্চেন থাকবে, যার জন্য তোমাদের দেওয়া হবে 5 নাম্বার। 4টে কোশ্চেন খুব ইজি হয়, প্রত্যেকে 5-এ 5 এখানে পাবেই, মানে আমরা 10টা কোশ্চেন মানে 10 নাম্বার পেয়ে গেলাম, ওডম্যান আউটের 5 আর এখানে ফিগার ম্যাচিং এর 5, 10। তোমাদের মেন্টাল অ্যাবিলিটি থেকে কিন্তু 50 নাম্বার থাকবে, এটা মাথায় রাখতে হবে, মানে অর্ধেক নাম্বার এখানেই থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, প্যাটার্ন কমপ্লিটেশন, মানে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে জাস্ট কমপ্লিট করতে হবে, কমপ্লিট করলে অ্যানসার পেয়ে যাবো। তাহলে ফার্স্ট প্যাটার্নটা আমাদের কেমন আসবে, এরকম এসে এরকম এসে এরকম, তারপরে নেক্সট আমরা এরকম গিয়ে এইরকম গিয়ে পরবর্তীতে এরকম আসবে, তাহলে এখানে একটা এইভাবে আসবে, এখানে একটা এইভাবে আসবে, তাহলে আমরা অ্যানসারটা এবার পেয়ে গেছি, কারণ এইটারই মানে এইটার অংশ কিন্তু এখানে আর এটার অংশ এখানে, তাহলে এটাকেই জাস্ট খুঁজলে আমরা অ্যানসারটা পেয়ে যাবো। তাহলে কোথায় আছে এটা সেটা আমাদের বের করতে হবে। এখানে কি অপশন এ তে পাচ্ছি, হ্যাঁ অপশন এ তে কি পাচ্ছি না, কারণ এই বাহুটা এখান থেকে এইভাবে এসেছে, এইভাবে আসার কথা, তাহলে এটা মিসিং আছে, তাহলে এটা হবে না। নেক্সট এখান থেকে আছে না, তাহলে এটাও হবে না। নেক্সট আমরা এখান থেকে পাচ্ছি, দেখো এই যে, ঠিক আছে, তাহলে অপশন সি টা হবে। ডিটা কে আছে না, নেই। দেখো এখানে তোমাদের একটা ট্রিক বলি, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনের ক্ষেত্রে কখনোর জন্য অ্যানসার খুঁজতে যাবে না, অ্যানসার খুঁজতে গেলে ভুল করবে। আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছি, এখানেও বলছি, অ্যাপের ক্লাসে বলেছি, বাকি ক্লাসগুলোতে বলেছি, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন সলভের সময় অ্যানসার খুঁজতে যাবেই মানে ভুল করে আসবে, কারণ এরকম অনেক অপশন থাকবে যারা অনেকটা গায়ে থাকবে, তখন ওই গায়ে অপশনের মধ্যে তোমরা অ্যানসার ভুল করে আসবে। তো এই কারণে জন্য অপশনগুলোকে এলিমিনেট করো, বাদ দাও, বাদ দিলে অ্যানসার পেয়ে যাবে। এখানে যেমন বাদ দিয়ে আমরা সিটাকে পেয়েছি, তো সি হয়ে যাচ্ছে রাইট অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এলিমিনেট, আমি এখানে আবার তোমাদের একটু দেখাচ্ছি এলিমিনেট কিভাবে করতে হয়। দেখো এটা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন, ঠিক আছে, ফিগার সিরিজ কমপ্লিটেশন কিভাবে, এটা একটা ফিগারে আছে, এটা একটা সিরিজেও আছে, সেই সিরিজটাকে কমপ্লিট করতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে ঘর চতুর্ভুজের, একটা দুটো হয়ে গেছে, তারপরে একটা, তারপরে কোনোটাই থাকবে না। এবারে দেখো এটা নিচের দিকে এভাবে মানে মাঝখান দিয়ে ভাগ করে দেওয়া আছে, তারপরে এটা একটা বাদে পরেরটায় চলে এসছে, তাহলে তার পরবর্তীতে নিশ্চয়ই একটা বাদে আর একটা চলে আসবে, তার মানে একটা বাদে একটা যদি আসে তার মানে নিশ্চয়ই এই অংশটা এরকম এসে পরবর্তীতে মানে মাঝখান দিয়ে ভাগ হবে, তাহলে এটা তো ত্রিভুজ আছে, ত্রিভুজকে আর ভাগ করার কোনো প্রয়োজন নেই, ত্রিভুজকে ভাগ করে ত্রিভুজ বানানোর আর কোনো প্রয়োজন নেই, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে কোথায় আছে, দেখো ফার্স্টে এখানে কিছু নেই, তাহলে কিছু নেই তো হতে পারে না, এটাকে এলিমিনেট, বাদ দিয়ে দিলাম। নেক্সট এটাই তো মাঝখান দিয়ে ভাগ হয়ে আসতে পারে না, তো এটাকেও আমরা এলিমিনেট করে দিলাম। নেক্সট এটাই আবার ফিরে আসতে পারে না, এই কারণের জন্য এটাকেও এলিমিনেট করে দিলাম, তাহলে একটা অপশনই আমাদের পড়ে থাকবে, সেটা সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাহলে এলিমিনেট করলে অ্যান্সার পেয়ে যাবে, তিনটে অপশনকে এলিমিনেট করো, এমনি অ্যান্সার হয়ে যাবে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন।
অ্যানালজির কোশ্চেনে আমরা চলে এসেছি, এটার সঙ্গে যে লজিকটা এখানে আছে সেম লজিক এটার থেকে এটা আনতে হবে। দেখো দুটো একই আকৃতি আমরা চতুর্ভুজ মানে বর্গ আকৃতি দেখতে পাচ্ছি, পরে একটা ঠিক আছে আর একটা হয়ে গেছে ছোট, তাহলে এখানে দুটো বাহু আমরা দেখতে পাচ্ছি, তাহলে লজিক কি আসবে, একটা বড় থাকবে আর একটা ছোট থাকবে। তাহলে কোথায় আছে এটা, দেখো ফার্স্ট অপশন এ তে তো এটা নেই, দুটোই বড় আছে। সেকেন্ড অপশন বি তে এটা আছে, তাহলে এটা হতে পারে, বাকিগুলো দেখে নি। অপশন সিটাও কিন্তু হবে না এখানে, অপশন সি, তাহলে কারণ এখানে তিনটে বাহু দিয়ে তৈরি, তাহলে তিনটে বাহু তো হবেই না। অপশন ডি তে দেখো একটা পর একটা ছোট। এবার আমাদের দেখো এইদিকে ফার্স্টে এখানে বড় আছে, সেকেন্ডেরটা এখানে ছোট আছে, তাহলে ফার্স্টের এটাকে আমাদের বড় রাখতে হবে, সেকেন্ডের এটা ছোট। তাহলে এখানে কিভাবে আছে সেটাও দেখতে হবে, ফার্স্টে এটা বড় তারপরে সেকেন্ড, আগে ছোট তারপরে বড়, এটা কিন্তু হবে না, তাহলে এটা কিন্তু নেই। অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, দেখো এই প্রত্যেকটা টাইপ আমাদের ওয়েবসাইটে ধরে 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 কিন্তু সিলেবাস, তোমরা সিলেবাসে অপশনের মধ্যে চলে যাবে, সেখানে ধরে ধরে কিন্তু বোঝানো আছে প্রত্যেকটা টাইপ, এর শর্ট ফর্মে দেওয়া আছে, আমি শর্ট ফর্মে তোমাদের এর জন্য দেখাচ্ছি, ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবেন, ঠিক আছে। তো জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশনের কোশ্চেনে কি হয়, তিনটা আকৃতি থাকে, বৃত্ত থাকে, সমবাহু ত্রিভুজ থাকে আর বর্গ আকৃতি থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বর্গ আকৃতি আছে, বর্গ আকৃতি, বর্গ আকৃতি ছবি বানিয়ে ফেলো, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই অংশটা আসবে অ্যান্সার, ঠিক আছে। তাই কোনটার সঙ্গে এটা মিলছে, দেখো ফার্স্টে এই বাহুটা না অনেকটা বড় আছে, এই বাহুটা তো এতটা বড় না, এতটা ছোট, মানে এই নিচেরটা থেকে ছোট হওয়ার কথা, তাহলে অপশন এটা আমাদের হবে না, বাদ। নেক্সট দেখো এখানে এই একটা ভাঁজ, যার জন্য কিন্তু এখানে হবে না, ভাঁজটা কি এইখানে হওয়ার কথা এইভাবে, তো এর জন্য অপশন বিটা রং। পরবর্তীতে আমরা যদি এখানে আসি, তাহলে দেখো এটা পারফেক্ট একদম এর সঙ্গে কিন্তু মেলাতে পারছি, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আরেকটা অপশন তো থেকেই আছে, সেটা একবার মিলিয়ে নি, দেখো এটাও রাইট অ্যান্সার, কিন্তু এভাবে আছে মানে উল্টো করে দেওয়া আছে, তো উল্টো ভাবে তো আমরা নিতে পারবো না, তাই কারণের জন্য অপশন ডিটা রং। এর জন্যই তোমাদের এই যে অপশন দেখো সিমিলার হয়ে যাচ্ছে, তো এর জন্যই তোমরা কিন্তু এলিমিনেট করা শেখো, এলিমিনেট করা শিখলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো, তাহলে এখানে সি আসবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেন। মিরর ইমেজের কোশ্চেন, তাহলে মিরর ইমেজের কোশ্চেনে কি করে বলেছি আমি, 1 এবং 2 পার্ট করে এরকম ভাবে দুটো অংশে ভাগ করে নিতে বলেছি, 1 পার্টটা এবং 2 পার্টটা। এবার অপশনের ফিগারে কি হয়, মিররটা যদি এই সাইডটায় থাকে মানে ডান সাইডে থাকে, যদি ডান সাইডে, তো সেক্ষেত্রে এই 1 পার্টটা 2 পার্টে চলে আসবে, মানে এই পোর্শনে এই 2 পার্টে চলে আসবে, প্রত্যেকের 2 পার্টে চলে আসবে, তাই না। আর এইখানে যে 2 পার্টটা আছে সেটা প্রত্যেকের 1 পার্টে চলে আসবে, প্রত্যেকের 1 পার্টে, তাই না, এটা আমরা জানি। তাহলে 1 পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে চতুর্ভুজ আছে, তাহলে 1 পার্টে চতুর্ভুজ মানে এটা 2 পার্টে, অপশনের ফিগারে প্রত্যেকটা 2 পার্টে চলে আসবে, তাহলে 2 পার্টে কার কার চতুর্ভুজ আছে সেটা একবার দেখে নেব। 2 পার্টে কার কার চতুর্ভুজ আছে, কার কার চতুর্ভুজ আছে, দেখো এখানে মনে হচ্ছে অপশন ভুল আছে, অপশন ভুল আছে, একদম অপশন ভুল আছে, অপশন ভুল আছে, এখানে অপশন ভুল আছে, 2 পার্টে কোনো চতুর্ভুজ নেই, ঠিক আছে। এটা কেমন আসবে সেটা জাস্ট আমি এখানে করে দিচ্ছি তোমাদের। ফার্স্টে তোমরা এখানে এভাবে আসবে এই পর্যন্ত, সেকেন্ড অপশন এখান থেকে এই পর্যন্ত, নেক্সট এভাবে এসে এই রকম, ঠিক আছে। এখানে আসবে চতুর্ভুজ, এখানে আসবে বৃত্ত, এখানে অপশন ভুল আছে, এরকম কোনো অপশনে কিন্তু এটা নেই, এর জন্যই তোমাদের বলেছিলাম পরীক্ষায় এরকম কোনো অপশন ভুল দিয়ে থাকবে না, কিন্তু পরীক্ষা অ্যান্সার ঠিক পাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা আসবে অ্যান্সার, এখানে অপশনগুলো ভুল আছে, অপশন এ বি সি ডি কোনোটা হবে না। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, 5 হোল প্যাটার্নের কোশ্চেন। 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্নের কোশ্চেনে কি হয়, 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্ন পিএইচপি, 5 হোল প্যাটার্ন। 5 হোল প্যাটার্নে তোমাদের এরকম আকৃতি দেবে, একটা কাগজের টুকরো মনে করতে হবে, এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করলে কি এই অংশটা পাবো, তারপরে আবার তাকে মাঝ বরাবর ভাঁজ করেছে, মানে এই মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে কিন্তু, করে আমরা এই অংশটা পাবো। এবার দেখো এখানে একটা এভাবে কাটিং হয়েছে, এইভাবে একটা কাটিং হয়েছে, আর নিচে এভাবে কাটিং হয়েছে। যখন আমরা এটাকে খুলবো তখন ফার্স্ট আমরা এই অর্ধেকটা আর এইদিকে এই অর্ধেকটা খুললে দেখো এই ত্রিভুজটা কেমন হয়ে যাবে, এই রকম হয়ে যাবে কিন্তু, আর এটা এরকমই থাকবে, আর এটা কেমন হয়ে যাবে দেখো এই রকম হয়ে যাবে, তাই না। এবার উল্টে চলে যাবে, তখন আবার উল্টে যাবে, পরবর্তীটা এই রকম অংশ আসবে, দেখো এই রকম অংশ এখানে ঠিকই থাকবে, আর এদিকেরটা কেমন হয়ে যাবে এই রকম অংশে, ঠিক আছে। এবার এদিকেরটাও সেম ভাবে এই রকম চলে আসবে, মানে এটার উল্টো এটা, আর এটার উল্টো এটা,
এবার সেম ভাবে এরকম আসবে, আর এদিকের উল্টো মানে সেম একই রকম ভাবে এই দিকের এইভাবে চলে আসবে। বোঝা গেল আশা করি। আচ্ছা উল্টো আসবে, তার মানে এদিকটা এইভাবে আসবে। এবার কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের দেখতে হবে। এটার উল্টো এটা আর এটার উল্টো এটা, এটা মাথায় রাখতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দুটো সেম মানে এই দুটো সেম হবে আর এই দুটো সেম হবে। বোঝা গেল? তাহলে দেখো লাস্টের যেটা আছে সেটা আমাদের মেলাও, দেখো এটা এটা পারফেক্ট আছে, এটা এটা দেখো উল্টে গেছে, তাহলে এটা কিন্তু হবে না। নেক্সট এটা একদম পারফেক্ট আছে, কিন্তু এটা সবগুলো সেম আসবে না, তার জন্য এটা আমরা রাইট অ্যান্সার করব না। নেক্সট এটা এখানে তিনটে আছে, তাহলে তিনটের জন্য আমরা এটাকে করব না, তাহলে একটাই অপশন থেকে গেল ডি, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এটার এটা সমান, এটার এটা সমান, বা এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, তাহলে বোঝা গেল আশা করি পাঁচল প্যাটার্নে এখানে অ্যান্সার আসবে কিন্তু বি। ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট আচ্ছা বলো তো এই টাইপের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু চ্যাট সেকশনে প্রত্যেকে একটু লেখো তো। এই যে টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটাকে কি কোশ্চেন বলে? স্পেস ভিজুয়ালাইজেশন, স্পেস ভিজুয়ালাইজেশন। বোঝা গেল? এই যে ফাঁকা অংশগুলি আছে এটাকে জাস্ট ভিজুয়ালাইজ করে তোমাদের অ্যান্সার আনতে হবে। ঠিক আছে, দেখো ফার্স্টে আমরা স্পেস ভিজুয়ালাইজেশনে আমি যে ট্রিকটা বলেছিলাম সেটা হচ্ছে নাম্বারিং করে নাও 1 2 3 4 5 6। তাহলে আমরা এই নাম্বারগুলোকে জাস্ট মেলাবো কোথায় কোথায় আছে। এই 1টাকে আমরা এখানে পাচ্ছি, আমরা 2টাকে কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি, 3টাকে এখানে পাচ্ছি, 4টাকে এখানে পাচ্ছি, 5টাকে এখানে পাচ্ছি, 6টাকে এখানে পাচ্ছি। তাহলে এটার সঙ্গে মিলছে, বাকিগুলোর সঙ্গে মেলাই। তাহলে 1টাকে পাচ্ছি কোথাও? একদম না। 2টাকে পাচ্ছি না, 3 পাচ্ছি না, 4 পাচ্ছি না, 5 হ্যাঁ 5টাকে পাচ্ছি, 6 হ্যাঁ পাচ্ছি, বাকিগুলো পাচ্ছি না, তার মানে রং। এবার পরবর্তীতে সিটা যদি আসি, দেখো 1 পাচ্ছি না, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, তারপরে 5 পাচ্ছি, 6 পাচ্ছি, বাকিগুলো পাচ্ছি না, তাহলে রং। পরবর্তীতে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, তারপরেগুলো আর পাচ্ছি না, তাহলে এটাও হবে না। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝেছো? ওকে চলো চলো যাবো নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে প্রত্যেকে একটু বলো তো। এই টাইপের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে প্রত্যেকে একটু বলবে। এই টাইপের কোশ্চেনকে কি কোশ্চেন বলা হচ্ছে? চ্যাট সেকশনে প্রত্যেকে, কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও। এমবেডেড ফিগার, বোঝা গেল? এই যে প্রশ্নের ফিগারে আছে এই অংশটা জাস্ট খুঁজতে হবে, মানে লুকানো আছে, এমবেডেড করা আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে। তাহলে এখানে আমরা স্টেপ দেখতে পারবো। প্রথমে আছে কি এভাবে, তারপরে এভাবে, তারপরে এভাবে, মানে এভাবে একটা দুটো, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমরা দেখতে পাচ্ছি এই নিচের এই দুটো বাদ দিয়ে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে এখানে কিন্তু পাচ্ছি না, তো এ হবে না। নেক্সট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পেয়ে গেছি। এবার দেখো এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, তাহলে এটাও পেয়ে গেছে, তাহলে বি হতে পারে। বাকিগুলো একবার মিলিয়ে নেই, দেখো এখানে কিন্তু এরকম কিচ্ছু পাচ্ছি না, তাহলে এটাও হবে না। অপশন ডি তে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এই যে এই পোর্শনটা কিন্তু পাচ্ছি এত বড়, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে, তাহলে এত বড় তো হবে না, এর জন্য কিন্তু অপশন ডি টা রং। অপশন আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? এই বি টা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝেছো? তো আজকে এই পর্যন্ত এই ক্লাসটা। যাদের ভালো লেগেছে একটা লাইক তো তোমরা করেই যেতে পারো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো, সেট প্র্যাকটিস আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো, সমস্ত কিছু আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারো। আমি নেক্সট তোমাদের যে এক্সামটা আছে সেই এক্সামের পাসওয়ার্ডটা আমি ইউটিউব চ্যানেলেই জানিয়ে দেবো, তো তোমরা সেই এক্সাম দিতে পারবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাসওয়ার্ডটা নিয়ে। তো তার জন্য কি কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে হবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে। এখানে তোমাদের আরো একটা কথা বলি, যারা নোটিফিকেশন পাচ্ছ না যে কখন ক্লাস হবে সেই নোটিফিকেশনটা পাচ্ছ না, তার মানে তারা ক্লাসগুলি দেখছো না বা বিগত ক্লাসগুলি দেখো না, এবং আমাদের ক্লাসগুলিতে লাইক বা শেয়ার করো না বা সাবস্ক্রাইব করা নেই, এর জন্য তোমরা নোটিফিকেশন পাচ্ছ না। এগুলো করো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আগে থেকে জানতে পারবে, বা গ্রুপটাকে ফলো করো, গ্রুপেই কিন্তু আমরা সমস্ত লিঙ্কগুলো শেয়ার করে দিই, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করো।